আপা সরাসরি প্রশ্ন শামসুজ্জামান দুদু তিনি বিএনপির সিনিয়র নেতা তিনি বলেছেন যে না পারলে ছেড়ে দেন মানে এরকম দাবি উঠছে ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে রাশেদ আপনার সামনেই প্রশ্ন তুলছে ফলে 7 মাসের মাথায় ধরেন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকতো সবকিছু স্বাভাবিক থাকতো আমি নিশ্চিত ব্যারিস্টার রুমিন ফারহানা বা রাশেদ এই কথা বলার তাদের ভেতর থেকে আসতো না ফলে এই পরিস্থিতি যে হয়েছে সেটা আপনারা স্বীকার করেন কিনা এক এবং এখান থেকে উত্তরণের উপায় কি যেহেতু প্রফেসর ইউনূস বলেন তিনি আপনাদের দ্বারা নিয়োগকৃত বা নিযুক্ত ফলে তার জন্যই বা আপনাদের পরামর্শ কি রাস্তাটা কি ধন্যবাদ এই আইন শৃঙ্খলার বিষয়টাতে যাওয়ার আগে আমি দুইটা বিষয় না বললেই না যে গণপরিষদের ব্যাপারটা শিখিয়ে পড়িয়ে পিছন থেকে কেউ দিয়েছে এই ধারণাটা আসলে পোট্রে করা হচ্ছে গণপরিষদ নির্বাচনের ব্যাপারটা আমি আহ্বান জানাবো আপনারা একটু অন্যান্য রাজনৈতিক দলদেরকে ভাই বোনদেরকে আহ্বান জানাবো আপনারা একটু বোঝার চেষ্টা করেন নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র আমাদের নাই আপনারা নির্বাচন কোন টাইমে চাচ্ছেন এটা নিয়েও আমাদের কোনো নাই আমাদের কথা হচ্ছে আপনারা গণপরিষদ নির্বাচন চান এবং মানুষকে যে বোঝানো হচ্ছে সংস্কার খুব কঠিন গণপরিষদ নির্বাচন খুব কঠিন এটা কখনো হয় না আমরা কিন্তু এখন বলছি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যদি সংবিধান প্রণয়ন বা সংস্কার করে এরপর সংসদ নির্বাচনে যদি আপনাদের অসুবিধা হয় আপনাদের অধৈর্য হয় তাহলে আপনারা গণপরিষদ নির্বাচন কাম সংসদ নির্বাচন করেন নিউ এজের নেপালও কিন্তু সম্প্রতি 240 বছরের পর কিন্তু নেপালে 2008-এ রাজতন্ত্রের অবসান হয়েছে এবং তাদের 2008 থেকে 13-র মধ্যে কিন্তু দুইটা গণপরিষদ নির্বাচন হয়েছে লাস্টেরটা ছিল গণপরিষদ নির্বাচন কাম সংসদ নির্বাচন এবং আজকে কিন্তু প্রফেসর আলী রিয়াজ বলেছেন যে এই সুপারিশগুলো এগুলা কিন্তু পাবলিক লাইব্রেরিতে দেওয়া হবে জনগণের বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে সরকারের পক্ষ থেকে আমাদের থেকেও একটা আহ্বান যে এটা কিন্তু মানুষকে বোঝানো হচ্ছে আপনারা নির্বাচন করেন নির্বাচন নিয়ে আপনারা প্রস্তুত হন মাঠ গোছান কর্মী গোছান কিন্তু আমরা জাস্ট প্রক্রিয়াটা ভিন্ন চাচ্ছি এবং নিউ এজের যে সম্পাদক নুরুল কবির সাহেব উনিও বলেছেন যে বর্তমান যে সংবিধান আছে এটাকে একটা ইলেকট্রাল অটোক্রেসি বলা যায় আপা যে বললেন যে এটা 2/3 মেজরিটি পেলে তো সেটা পার্লামেন্টে এসে পরিবর্তন করুন হ্যাঁ এটা একটা গণ অভ্যুত্থানটাই হচ্ছে কিন্তু সংবিধান এই গণ অভিপ্রায়টা গণ অভ্যুত্থানটা কিন্তু বিদ্যমান সংবিধানের বিপরীতে গিয়েই কিন্তু হয়েছে গণ অভ্যুত্থান কিন্তু সংবিধান মেনে হয় নাই হ্যাঁ তাহলে এখন গণপরিষদেই কিন্তু সংবিধান প্রণয়ন বা সংস্কার হতে হবে সেটা আইন সংসদে হবে না আইনসভায় হবে না এবং যেই ইলেকট্রাল অটোক্রেসি বলা হচ্ছে এটাকে এবং উনি কিন্তু উল্লেখ করেছেন এই যে এই জিনিসটা না বোঝার এই যে ব্যাপারটা এটা একটা রাজনৈতিক জ্ঞানের একটা অভাব এবং ওনারাও কিন্তু এভাবে পোট্রে করছেন যে আমরা গণপরিষদ নির্বাচন চেয়ে জনগণের সাথে ষড়যন্ত্র করছি নির্বাচন পেছানোর জন্য আপনারা এর আগে জুলাই সনদ নিয়ে বেশ সিরিয়াস ছিলেন আমরা এখনো জুলাই সনদ নিয়ে সিরিয়াস আমাদের কিন্তু এখনো না আমরা পিছু হটি নাই আমরা কিন্তু সব রাজনৈতিক দলকে আমরা এটাতে আহ্বান জানিয়েছিলাম এবং সরকার পরবর্তীতে কিন্তু আমাদের আহ্বানের প্রেক্ষিতেই কিন্তু সরকার বলেছে যে ঘোষণাপত্র করবে এবং এটা কিন্তু আমাদের এখনো চাওয়া যে এই জুলাই ঘোষণাপত্রকে এই সংস্কারের মধ্যে এটা নিয়ে আসতে হবে আমি আরেকটু আপনাকে বলি যে 2/3-এর ব্যাপারটা যদি এই মেজরিটি পেয়ে যদি বিএনপি 2/3 গিয়ে যে সংস্কার করে পরবর্তীতে যদি আরেকটা দল আসে তারা তো ওই হ্যাঁ না ভোট করে এটা আবার বাতিল করে দিবে বোদ্ধারা বলেছেন বিশেষজ্ঞরা বলেছেন যে কিছু ইরিভার্সিবল রিফর্ম আমাদের এই সংবিধানে লাগবে এবার আসি যেটা রাশেদ ভাই বললেন হু ইজ নাহিদ ইসলাম যে নাহিদ ইসলাম কি হ্যাঁ অবশ্যই 30 সেকেন্ডে শেষ করব নাহিদ ইসলাম হচ্ছে 3রা আগস্ট এর যে এক দফা ঘোষণা দিয়েছিল যে হাসিনার ফ্যাসিস্টের পতনের জন্য এবং ফ্যাসিবাস ব্যবস্থার বিলোপের জন্য এবং রাজনৈতিক একটা নতুন বন্দোবস্তের জন্য নাহিদ ইসলাম হচ্ছে সে যে আওয়ামী লীগ বিএনপির পরে এই বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে এত বড় বর্ণাঢ্য একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশে রাজনৈতিক দল নিয়ে সে আত্মপ্রকাশ করেছে সে রাজনৈতিক দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ইজ সামওয়ান হু ইজ মেকিং আস টু বিলিভ দ্যাট এ new democratic Bangladesh is possible in this country and second republic is possible in this country so Nahid Islam is who is Nahid Islam এই প্রশ্নটা থেকে কিন্তু তার এই জিনিসটা এই পথ চলা যে গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে যে একটা অপরিচিত কয়েকজন ছাত্রর নেতৃত্বে যে পুরো বাংলাদেশ প্রত্যেক
প্রত্যেকটা রাজনৈতিক দল যে ব্যানারের আন্ডারে এসেছিল সে নেতৃত্বকে প্রশ্ন করাটা অবান্তর বলে আমি মনে করি। কেন প্রশ্ন করা যাবে না? এটাই তো ডেমোক্রেসি। আমি বলেছি যে আমি একটু শেষ করি, আমি একটু আপনার কাছে আসবো, আমি একটা বিরতি নিয়ে, আমার হাতে সময় নাই। তার মানে তাজনুবার কথা সামারি হচ্ছে যে জুলাই আন্দোলনের যে স্পিরিট সেইটাকে অন্য দলগুলো পরিপূর্ণভাবে ধারণ করতে পারছে না, সেটাই আপনার জিজ্ঞাসা কিনা বা সেটাই আপনার প্রশ্নকে সেটা। রাশেদ খান, আপনি তাজনুবার কথার মাঝখানে অনেকবার কথা বলতে চাচ্ছিলেন, আমার সঙ্গে আমার একটু প্রশ্ন যুক্ত করি। এই পরিস্থিতিতে সরকার আসলে কি করতে পারে? দেখেন, আমি তার কথার মানে জাস্ট শেষের দিকে উত্তর দিতে চেয়েছি। তিনি বলছেন হু ইজ নাহিদ ইসলাম। আমি কোন কনটেক্সটে বলেছি? আমি বলেছি দেখেন, আপনি বলেছেন হু আর ইউ, হু ইজ নাহিদ ইসলাম, এটার উত্তর আমি দিয়েছি। আমি কেন বলেছি? আমি বলেছি ঐক্যমত পোষণ করুন, আমরা নির্বাচনের ব্যবস্থা করে দিব। আমি এই কথার পরে বলেছি যে নাহিদ ইসলাম এই মুহূর্তে হু ইজ হি, সে আসলে কি? সেই মুহূর্তে উপদেষ্টা না, সে একটা পার্টির কনভেনার। অর্থাৎ তিনি এখন এই মুহূর্তে এই কথা বলতে পারেন না যে তারাই নির্বাচনের ব্যবস্থা করে দিবে। আশা করি উত্তর পেয়েছেন। না, আমরা দেখি যে ফেসবুকে অনেক সময় কাট পেস্ট করে অনেক ধরনের বিভ্রান্তি ছড়ানো হয়। এই লাইনের পরে কিন্তু আমার ওই লাইনটা ছিল। তার মানে সে এখন একটা পার্টির কনভেনার, তিনি এখন একটা দলের ভাষায় তাকে কথা বলতে হবে, এটি পরিষ্কার। এই মুহূর্তে সরকার কি করতে পারে? দেখেন, এই মুহূর্তে সরকারের দায়িত্ব একটি নির্বাচনের ব্যবস্থা করা, একটি রোডম্যাপ প্রকাশ করা, তার পরিকল্পনা প্রকাশ করা এবং তার কাজের ভিতরে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা। উপদেষ্টাদের নিয়ে নানান ধরনের বিতর্ক তৈরি হচ্ছে, এক একজন উপদেষ্টা এক এক ধরনের বক্তব্য দিচ্ছে। এই ধরনের বক্তব্য আসলে নিষ্প্রয়োজনীয়। উপদেষ্টাদের উচিত হবে এই মুহূর্তে জাতীয় ঐক্য সংহতি ধরে রাখা। কিন্তু উপদেষ্টারা কি করছেন? তারা কিন্তু রাজনৈতিক দলগুলোকে নানানভাবে উস্কে দিচ্ছে, ইচ্ছাকৃতভাবে তারা কিন্তু বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে। মানে আমার কথা হলো যে রাজনৈতিক দলগুলোর ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে আসলে এই বিশৃঙ্খলা তারা উস্কে দিচ্ছে কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা দরকার। কারণ তাদের মনের ভিতরে নতুন দলের স্বপ্ন রয়েছে। একজন উপদেষ্টা রেজওয়ানা আপা, তিনি বললেন যে উপদেষ্টারা রাজনীতি করবেন কি করবেন না এটি পরে সিদ্ধান্ত, তিনি বা কোনো দলে যোগ দিবেন কি দিবেন না এটি আমরা পরে বলতে পারবো। এবং কথা হলো যে তাদের ভিতরে যদি রাজনীতির খায়েশটা থাকে তাহলে এখনই পদত্যাগ করে তারা দলে যোগদান করুক। তারা নিরপেক্ষ। একজন উপদেষ্টা পদে যিনি আসীন হয়েছেন তিনি আগামী নির্বাচনে কোনোভাবে অংশ নিতে পারেন না। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে একজন উপদেষ্টা হয়েছিলেন, পদত্যাগ করেছেন, তিনি আগামী নির্বাচনে অংশ নেবেন। এখন বাকি উপদেষ্টারা কি নির্বাচনের আগে পদত্যাগ করে আগামী নির্বাচনে অংশ নেবে কিনা সেটি তো আসলে ক্লিয়ার হওয়া দরকার। এই ধরনের সরকারের উপদেষ্টারা কোনোভাবেই পদত্যাগ করতে পারেন না, তারা কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারেন না। অন্তত 2 মেয়াদে এই নিয়ম কিন্তু তৈরি করা দরকার। আমার সর্বশেষ কথা হলো যে এই মুহূর্তে জাতীয় ঐক্য সংহতি এটা কিন্তু একদম ভেঙে পড়েছে। এই সরকার একমাত্র দায়িত্ব জাতীয় ঐক্য সংহতি ফিরিয়ে আনা। আমাদের ভিতরে যে বিষয়গুলো নিয়ে বিতর্কের সৃষ্টি হচ্ছে এই বিতর্ক আসলে অবসান করা। তাজনুবা, আপনার কাছে আবার আসি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে এই যে গণপরিষদ নির্বাচনের কথা আপনারা বলছেন, এই প্রফেসর ইউনূস যে ডিসেম্বরের ভিতরে নির্বাচনের কথা বলেছেন অথবা মার্চের ভিতরে, উনিও কি আসলে গণপরিষদ নির্বাচনের কথাই বলছেন? অথবা আপনাদের সঙ্গে ওনার আলাপকালে কি এই সংসদ নির্বাচনের বাইরে গণপরিষদ নিয়ে আলাদা করে কখনো আলাপ হয়েছে? আমাদের কিন্তু জাতীয় যে 11টা যে সংস্কার কমিশন হয়েছে এদের প্রত্যেকের 34টা রাজনৈতিক দল থেকে যেরকম সুপারিশ নিয়েছে, আমরা তখন নাগরিক কমিটি ছিলাম, ওইখান থেকে কিন্তু আমরা সুপারিশ দিয়েছি। এবং এখন যেভাবে এটা ফিডব্যাকের জন্য চিঠি পাঠানো হয়েছে বা স্প্রেডশিট পাঠানো হয়েছে, আমাদের সাথে কিন্তু বাকি রাজনৈতিক দলগুলোর এই সংস্কার সুপারিশ নিয়ে কমিশন নিয়ে যেভাবে যোগাযোগ, আমাদের সাথেও যোগাযোগটা কিন্তু ওরকম। আজকে যেটা শুরুতে আপনার প্রশ্নের উত্তরে বলছিলাম যে আলী রিয়াজ স্যার বলেছেন যে 6টা বিকল্প পথ আছে এগুলো বাস্তবায়ন করার জন্য। তা আমাদের কথা হচ্ছে, আমাদের দাবি হচ্ছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নিতান্তই যদি সেটা না হয়, 2টা নির্বাচন যদি না হয়, তাহলে গণপরিষদ কাম সংসদ নির্বাচন। এবং যেটার উত্তর আমি বললাম যে নাহিদ ইসলাম যেটা বলেছেন যে নির্বাচন ব্যবস্থা করে দিবেন, ওনারা চাচ্ছেন, বিএনপি চাচ্ছে নির্বাচন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আমরা বলছি নিতান্ত একটা মিনিমাম একটা সংস্কার এবং দৃশ্যমান বিচারের পরে। তা আপনারাও একটু আগান, আমরাও একটু আগাবো, সেটা কিন্তু সহযোগিতা। 7 মাসের সবচেয়ে বড় সংস্কার কি তাজনুবা? এই দেখেন, এই সরকারকে কিন্তু আমি পুরোপুরি ব্যর্থ বলতে চাই না। এখানের একটা ভঙ্গুর অবস্থা, একটা ভঙ্গুর আইন শৃঙ্খলা এবং একটা ফ্যাসিবাদী একটা হাসিনা পালিয়ে গেছে, কিন্তু পুরো হাসিনার আমলাতন্ত্রকে নিয়ে, প্রশাসনকে নিয়ে এই অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করেছে। কিন্তু গত 7 মাসে কিন্তু আমরা এই অ্যাটলিস্ট ব্যাংক লুটের যে একটা মহড়া ছিল এটা কমেছে বা হতে দেয় নাই। বা এই যে সংস্কার করা 11টা কমিশন নিয়ে এবং সংবিধান, সবচেয়ে মূল্যবান মানে গুরুত্বপূর্ণ
কমিশনগুলা, দুদক, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, এগুলা নিয়ে কিন্তু তারা আজকের আলী জিয়াদ স্যারের প্রেস ব্রিফিংয়ে আমি অনেক আশান্বিত যে তারা একটা প্রক্রিয়ার মধ্যে আছেন এবং তারা কিন্তু বলেছেন যে প্রত্যেকটা 34টা রাজনৈতিক দলও কিন্তু সংস্কারের ব্যাপারে আন্তরিক এবং তাদের সাথে অনানুষ্ঠানিকভাবে কিন্তু তারা বসবে। তার মানে এদের বডি ল্যাঙ্গুয়েজে এবং এদের রাজনৈতিক ভাষায় কিন্তু বা বোঝা যাচ্ছে যে সবাই এটার ব্যাপারে আন্তরিক। এই যে এই একটা প্রক্রিয়ার মধ্যে আনতে পেরেছে, এটা কিন্তু আমি তাদেরকে সাধুবাদ জানাই। পাশাপাশি হচ্ছে যে এতগুলা দাবি দফা, এত কিছু, এত বিশৃঙ্খলা এই শহরে, এত মারমুখী অবস্থার মধ্যে দিয়েও কিন্তু আমরা, অবশ্যই আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার, কিন্তু তারপরও একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি যে অবস্থায় এই সরকার দায়িত্ব নিয়েছিল সেটার কম্পারিজনে। আরেকটা যেটা আপনি এর আগে প্রশ্ন করেছিলেন যে দুদু সাহেব বলেছেন যে যদি না পারলে ছেড়ে দেন, আসলে ওনারা কিন্তু আজকেও আমি নির্বাচন কমিশনারের কথা শুনছিলাম যে ওনারা কিন্তু একটা নির্দিষ্ট সময় নিয়ে কিন্তু আগাচ্ছে, হ্যাঁ, যে ডিসেম্বর অথবা মানে এরকম, মানে ছেড়ে দেওয়া, মানে এখন যে প্রক্রিয়ার মধ্যে পরিস্থিতি নাই এবং